हाथे पाए कोरा लगाया जिन जाबे जहन्नमे সেদিন আপনি করিবেন শাফাত সেদিন নবী গো করিয়েন শাফাত এই দরুদের উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الضدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আলহাজ মোহাম্মদ ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেববৃন্দ, মঞ্চে উপস্থিত মুরব্বিয়ান, সামনে উপস্থিত নওজোয়ান মুরব্বিয়ান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা বোনরা আলোচনা শুনতেছেন, আলোচনার প্রারম্ভে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সে সাথে মহান রবের দরবারে তার পছন্দের কালিমাতুশ শুকর আমরা সকলে উচ্চ আওয়াজ দিয়ে আদায় করতেছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত, ভূমিকা ছাড়াই আমরা মূল আলোচনা যাব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েকখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে আমাদের জন্য এমন কিছু নিয়ামতের কথা বলেছেন, আমাদেরকে এমন কিছু সতর্কতা বাণী শুনিয়েছেন, কেউ যদি এই আয়াতগুলো তার জীবনে বাস্তবায়ন করতে পারে, আমার বিশ্বাস তার জীবন পরিবর্তন হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম বানাইছেন মানুষের জন্য। জান্নাত বানাইছেন তার মুমিন বান্দাদের জন্য, তার মুখলিস বান্দাদের জন্য, আর জাহান্নাম যারা এই দুনিয়াতে কুফরি, দুনিয়াতে আল্লাহর নাফরমানি করে, এই সমস্ত মানুষদের জন্য। জান্নাতে যেতে চায় না এমন মানুষের সংখ্যা খুব কম। সবাই জান্নাতে যেতে চায়, কথা বলেন ঠিক কিনা? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জাহান্নামে কেউ যেতে চায় না। কিন্তু জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে পাঠাবেন বা যারা জাহান্নামে যাবে, জান্নাতি মানুষরা যখন কোনো মানুষ সুখী হয়, আমাদের সিলেটি ভাষায় বলে মানুষ এখন সুখী হয়ে গেছে, এখন সুখের গপ করে, এরকম আছে না? তো জান্নাতি মানুষরা জান্নাতে যাবার পর জাহান্নামীদের সাথে কিছু কথোপকথন কথা বলবে যে আমরা জান্নাতে আসলাম, তুমি আমার পরিচিত মানুষ, তুমি জাহান্নামে কেন গেলা? তো জাহান্নামীরা উত্তর দিবে, আমি এই ভুলের কারণে, এই কারণে আমি জাহান্নামে আসছি। তো এই আয়াতে কারিমার মধ্যে আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এর মধ্যে 4টা কারণ জাহান্নামীরা বলবে আমরা এই 4টা কারণে জাহান্নামের মধ্যে আসছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই 4টা কারণ আমি আপনাদের সামনে বলবো, আলোচনা করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জবান খুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে, জান্নাতওয়ালাদেরকে জান্নাতে পাঠাবেন, জান্নাতওয়ালারা জান্নাতে যাবার পর জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আল্লাহ পাক বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতবাসীরা
জান্নাতে যাওয়ার পর আনিল মুজরিমিন অর্থাৎ গুনাহগার জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আচ্ছা তোমরা তো আমার পরিচিত মানুষ, বড় পরিচিত মানুষ, দুনিয়ার জমিনে আশপাশে দেখতাম, আজকে তোমরা জাহান্নামের আগুনে কেন জ্বলতেছো? আজকে আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামে কেন দিলেন? তখন জাহান্নামীদের পক্ষ থেকে প্রথম যে জবাব আসবে, খুব খেয়াল করবেন, জাহান্নামীরা জাহান্নামে কেন গেছে জান্নাতীরা প্রশ্ন করার পর প্রথম জবাব দিবে জাহান্নামীরা, কি বলবে? কেন তোমাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছে? এরপর তারা জবাব দিবে, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামীরা জাহান্নামে দাও দাও করে জ্বলতেছে, আর জান্নাতীরা জানতে চাইছে তোমাকে আগুনে কেন পড়েছেন আল্লাহ তাআলা। তারা প্রথম যে জবাবটা দিবেন, কি জবাব? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আমার জান্নাতি পরিচিত মানুষেরা বা জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে আসছি প্রথম যে কারণ আমাদের মনে হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। এখন মুসল্লি কি জিনিস বুঝেন তো আপনারা? এখানে কিন্তু আল্লাহ পাক বলেন নাই, জাহান্নামীরাও বলে নাই যে আমরা নামাজি ছিলাম না। প্রথম যে জবাব দিচ্ছেন মুসল্লি ছিলাম না। মুসল্লি কারা? মুসল্লি হচ্ছেন তারা যারা নামাজ আদায় করেন, আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন, খুশুখুর সাথে নামাজ আদায় করেন এবং নামাজ কায়েম করেন। মুসল্লি তারা যারা নামাজ পড়েন তো পড়েন, মাঝে মাঝে নফল পর্যন্ত তারা বাদ দেন না, তারাই হচ্ছেন মুসল্লি। মুসল্লি হচ্ছেন কারা? যাদের ভিতরে সব সময় নামাজের প্রতি মহব্বত থাকে, মসজিদের প্রতি টান থাকে, তারাই হচ্ছেন মুসল্লি। তো জাহান্নামীরা বলতেছে দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমাদের ভিতরে নামাজের মহব্বত ছিল না। মাঝে মধ্যে নামাজ পড়তাম, ঠিক আছে, নামাজি ছিলাম, কিন্তু মুসল্লি হতে পারি নাই। নামাজি এক জিনিস, কিন্তু মুসল্লি হচ্ছে আরেক জিনিস। নামাজি আপনি জুমাবারে নামাজ পড়েন, আপনি নামাজি। মাঝে মধ্যে নামাজ পড়েন, আপনি নামাজি, কিন্তু আপনার একক তো নামাজ কাজা হয় না। পরিপূর্ণভাবে আপনি নামাজ আদায় করেন। কোন নামাজ আদায় করেন? যে নামাজ আদায় করলে, যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করা যায়। আপনারা হয়তো জানেন নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একদম বান্দা এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে, এখানের মধ্যে আর কারো কোনো সম্পর্ক নেই। বলে সুবহানাল্লাহ। এজন্য কোন মুসল্লি যখন নামাজের কাতারের মধ্যে দাঁড়ায়, দাঁড়াইয়া যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ নবীর হাদিস হলো আত-তাকবীরু তাহরিমুহা, যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু তার জন্য হারাম। বলে সুবহানাল্লাহ। একটু আয়াত পড়াম, ওয়াত-তাসলিমু, যখন আমরা নামাজের শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি, আল্লাহ নবীর হাদিসের মধ্যে বলতেছেন ওয়াত-তাসলিমু, এবং সালামের মাধ্যমে আবার দুনিয়ার সব কিছু হালাল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টা কেন মানুষের জন্য সবকিছু হারাম করলেন? এজন্য হারাম করলেন যাতে করে এই সময়টা বান্দা আল্লাহর সাথে গভীর সম্পর্কের মধ্যে জড়াতে পারে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নামাজটা রেখেছেন বান্দা এবং আল্লাহর সাথে কথা বলার জন্য। এজন্য আল্লাহ নবীর হাদিস as-salatu mi'rajul মুমিনিন, এটা অতি পরিচিত হাদিস। আমরা জানি না মেরাজ মানে কি? এখন মেরাজে মাস চলতেছে। ইতিপূর্বে আপনাদের ইমাম সাহেব কত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন মেরাজ সম্পর্কে, মাসের ফজিলত সম্পর্কে। তো মেরাজ মানে হচ্ছে সাক্ষাৎ করা, কথা বলা। তো আল্লাহর সাথে কথা বলা যে সম্পর্ক, এটা হচ্ছে যারা মুসল্লি, সবসময় নামাজ পড়েন, যাদের ভিতরে নামাজের প্রেম আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তারাই হচ্ছেন মুসল্লি। আর যতক্ষণ পর্যন্ত আপনি পাক্কা মুসল্লি হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমানও পরিপূর্ণ হবে না। তো জাহান্নামীরা বলতেছে, আল্লাহ তাআলা, ও আমার জান্নাতি ভাইরা, জাহান্নামের মধ্যে দাও দাও করে আমরা খুলতেছি। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে নিক্ষেপ করেছেন।
আমাদের মনে হচ্ছে প্রথম যে কারণ, এই কারণে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। আল্লাহর হাবিবের হাদিসে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালু ইহাসাবুল আবদ, প্রথম সওয়াল, প্রথম প্রশ্ন করবেন বান্দাদেরকে কিয়ামতের ময়দানে as-সালাত, নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে। এজন্য ভাইরা আমাদেরকে নামাজি হলে হবে না, মুসল্লি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো? মুসল্লি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মুসল্লি হিসেবে কবুল করে সকলে বলে আমিন। আমিন। এবং এই যে প্রথম গুণ এবং প্রথম বদ গুণ, গুণ কিভাবে? যদি আপনি মুসল্লি হন তাহলে আপনি যাবেন জান্নাতে। কথা বলেন কোথায়? জান্নাতে। আর যদি মুসল্লি হতে পারেন না, যাবেন কোথায়? জাহান্নামে। এটা কি আমি বানাই বলছি? আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলে দিচ্ছেন জাহান্নামীরা বলবে যে প্রথম কারণ হইছে জাহান্নামে আসার, আমি মুসল্লি ছিলাম না। আপনি হবেন মুসল্লি, যাবেন জান্নাতে। হবেন না মুসল্লি, যাবে জাহান্নামে। এই প্রথম গুণ আমাদের মধ্যে থাকতে হবে। এই গুণ আমাদেরকে হয়তো জান্নাতি বানাবে, নয়তো জাহান্নামী বানাবে। জাহান্নামী তখনই বানাবে যদি আমি পাক্কা মুসল্লি হতে না পারি। আল্লাহ পাক আমাদেরকে মুসল্লি হিসেবে কবুল করে সকলে বলেন আমিন। এক নম্বর গুণ। দুই নম্বর হচ্ছে, এরপর জাহান্নামীরা বলবে, ও আমার জান্নাতি ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে পাঠাইছেন। কেন পাঠাইছেন? এজন্য পাঠাইছেন দুনিয়ার জমিনে ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না, অভাবীদের খাবার থেকে বঞ্চিত রেখেছি। দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা। জাহান্নামে প্রথম কারণ বলছেন যে আমরা মুসল্লি ছিলাম না। আর দুই নম্বর হচ্ছে আমরা কি ছিলাম না? অভাবী মিসকিন মানুষদের খাবার থেকে বঞ্চিত রেখেছি। আজকে আমাদের এই বাংলাদেশ বলেন, পৃথিবীর বর্তমান অবস্থার মধ্যে বলেন, যত মানুষ অভাবী, হয়তো অভাব আর কমে না, অভাব বাড়তে থাকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার নিকট আত্মীয় অভাবী মিসকিনরা অভুক্ত থাকবে, কষ্টে থাকবে, আর তুমি শান্তিতে আরাম আয়েশ করতেছো, তুমি পাক্কা মুমিন নও। তুমি কি নও? পাক্কা মুমিন নও। আর যারা তাদের অধীনস্থ, তাদের আত্মীয় সম্পর্কে যারা আছেন, তাদেরকে তাদের হক থেকে বঞ্চিত রাখবেন, এতিম মিসকিনদেরকে তাদের হক থেকে মাহরুম রাখবেন, বঞ্চিত রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিচ্ছেন, এই মানুষগুলো জাহান্নামে যাবে। বলি নাউযুবিল্লাহ। আজকে আমাদের দেশে যারা প্রবাসী আছেন, একটা সময় রমজান আসলে, এই যে শবে বরাতের সময় আসলে, ঈদের মৌসুম আসলে, বিদেশ থেকে গরিব যারা ছিলেন তাদেরকে কিন্তু সহযোগিতা করতেন। আমি কিন্তু বাস্তবিক কথাগুলো বলতেছি, আপনারা বুঝবেন। এরপর রমজানে অনেকেই কি দেন? যাকাত যাদের উপর ফরজ হয়েছে, যাকাতগুলো রমজানে এজন্য দেন, এই মাস তো নিয়ামতপূর্ণ মাস। কিন্তু যাকাত আমাদের দেশে লন্ডন, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এই যাদের উপর কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, এই ভাইয়েরা 3 লক্ষ 4 লক্ষ টাকা যাকাত দেন। কোথায় দেন? তারা লন্ডনে বিভিন্ন চ্যানেলের মধ্যে যাকাত দিয়ে দেন। দেয়ার কথা ছিল আপনার দেশের, আপনার আত্মীয় স্বজনের মধ্যে এতিম আছে কিনা, গরিব আছে কিনা। তারা কোথায় দেন? বিভিন্ন দেশের। আপনি অন্যান্য দেশে তারা দেন কোথায়? এই যে গরিব দেশ আফ্রিকায় দিয়ে দেন। এরপরে যুদ্ধ বিস্তৃত আরো বিভিন্ন দেশ আছে, ওই সমস্ত দেশে বিভিন্ন চ্যানেল তাদের কাছ থেকে টাকাগুলো কালেক্ট করে তাদের কাছে ওই দেশে পৌঁছাই দেন। এদিকে দেখা যাচ্ছে তার চাচাতো ভাই উপাস মরতেছে, আপন বোন সন্তানদেরকে ডাক্তারে পাঠাইতে পারতেছে না টাকার জন্য, আর তিনি টাকা মিডিয়ার মধ্যে, টেলিভিশনের মাধ্যমে বিতরণ করতেছেন অন্য জায়গায়। এই মানুষগুলো জাহান্নামে যাবে। বলে নাউযুবিল্লাহ। এরকম আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। আপনারা কি ভয় পাচ্ছেন? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বললেন, এই মানুষগুলো নুতঈমুল মিসকিন, মিসকিনদের খাবার থেকে বঞ্চিত রাখত, অসহায়দেরকে তাদের হক থেকে যারা বঞ্চিত রেখেছে, এই মানুষগুলো জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে আর বলতে থাকবে, ও আমার জান্নাতি ভাইরা, দুনিয়ার জমিনে আমি আমার পরিচিত, আমার রেহিম সম্পর্কে, আত্মীয় সম্পর্কে মানুষদেরকে
তাদের হক থেকে বঞ্চিত রেখেছে, আজকে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে। আজকে আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আল্লাহ পাক আপনাকে সম্পদ বানাইছেন, এই সম্পদের মালিক আপনি নন। কথা বলতে পারেন হুজুর সম্পদের মালিক আমি কেন নই? আপনি হচ্ছেন সম্পদের পাহারাদার। আপনি সম্পদের কি পাহারাদার। এই যে আজকে আপনাদের এলাকার গৌরব হযরত মাওলানা আমির হামজা সালিম সাহেব এই বাড়িতে অবস্থান করতেছেন। একটা সময় এই বাড়ির মালিক ছিলেন তিনার দাদা, পরদাদা ছিলেন। জায়গাটা কিন্তু আজকে এখানে স্থির আছে, পরদাদা মালিকার ছিল, আজকে তিনি দুনিয়ার জমিনে নাই। জায়গার জায়গায় জায়গা আছে। এরপর তিনার দাদা আসছেন, তিনার বাবাও আজকে দুনিয়ার জমিনে নাই, মালিকানা পরিবর্তন হয়েছে। আচ্ছা বলেন তো তারা কি এখন মালিক হয়েছেন? দলিলের সাথে সাথে পরিবর্তন হয়েছে, হয়েছে না হয়েছে না? কথা বলেন পরিবর্তন হয়েছে তো। এই জায়গা থেকে আপনি চিন্তা করুন, আজকে আপনি যদি 10 বিঘা জমির মালিক থাকেন, লক্ষ লক্ষ টাকার মালিক থাকেন, আপনি নিজে মনে করেন যে আমি মালিক, আপনি মালিক নন, আপনি পাহারাদার। আপনি কি পাহারাদার, আর আমরা মনে করি আমরা মালিক। তো যারা মালিক মনে করে তারা নুতআমুল মিসকিন, আর অধীনস্থ মিসকিনদের খাবার থেকে বঞ্চিত রাখেন। এই যে রমজান মাস আসলে বড় কষ্ট লাগে। অনেক মানুষ দেখা যায় বাচ্চা কাচ্চাদের নিয়ে রমজানে ইফতারের আয়োজন করবে, সেহরির খাবারের আয়োজন করবে। দিনমজুর মানুষ, বর্তমান বাজারে দ্রব্যমূল্য এত বেশি, সবকিছু কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনি চাইনিজ হোটেলে বসে, আপনি ঢাকায় বসে, আপনি মাঝে মাঝে দুবাই দিয়ে পিকনিক করে খাবার খাচ্ছেন। এদিকে আপনার চাচাতো ভাই এতিম, তার বাবা নাই, ছোট বয়সে ইন্তেকাল করতেন, তেমন জমি সম্পত্তিও নাই, দিনমজুর মানুষ। এই মানুষটা উপবাস থাকতেছে। জেনে রাখুন আর কিয়ামতের ময়দানে এই মানুষটাকে উপবাস রাখার কারণে আপনি জাহান্নামে যাবেন বলে নাউযুবিল্লাহ। এজন্য এতিমদের হক দেওয়ার দরকার আছে না নাই? আসে না নাই? এখন আপনি যদি মনে করেন আমি আমার চলবো, আমি কাউকে কেন পরোয়া করবো, জেনে রাখুন আপনার কিচ্ছু নাই, আপনার কিচ্ছু নাই। আপনি চক্ষুটা বন্ধ করে দেখুন, আপনার কিচ্ছু নাই। এই সব কিছু আপনার সন্তানগুলো নিয়ে যাবে। একসময় সন্তানদেরও থাকবে না, শেষ সম্পদের জায়গায় সম্পদ থাকবে, মালিকানা পরিবর্তন হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি আপনার এই সম্পত্তিগুলো আপনি সঠিকভাবে বন্টন করতে পারেন, আপনার পরিবার, আপনার আহার সম্পর্ক যারা আছে তাদেরকে যদি পরিপূর্ণভাবে হক আদায় করতে পারে, তাহলে এই মানুষগুলো, এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দিব বলে সুবহানাল্লাহ। আমরা 2 নম্বর গুণ জানলাম। এটা গুণ যদি আপনি এটা যদি ভালোভাবে নেন, এতিমের হক দেন, আদায় করেন, ভালোবাসেন, মাথায় হাত বোলান। আল্লাহ নবী বলেন আমি এবং ইয়াতিম 2টা আঙ্গুল ইশারা করে বলেন আমি এবং ইয়াতিম একদম কাছাকাছি থাকবো বয়াল মাঠে জান্নাতে। কেন থাকবো? যারা দুনিয়ার জমিনে এতিমদের মাথায় হাত বোলায়, এতিমদেরকে মহব্বত করে, এতিমদেরকে ভালোবাসে, আমি আর এতিমের ভাবে একদম কাছাকাছি থাকবো। এজন্য আল্লাহ নবী নিজে এতিম ছিলেন, এতিমদেরকে মহব্বত করতেন, ভালোবাসেন। আজকে আমরা যারা এতিম রয়েছে, দুস্থ রয়েছে, তারা আমাদের সামনে আসলে মুসাফা পর্যন্ত আমরা করতে চাই না, কাছ থেকে একটু দূরে রাখি, কারণ তার গায়ে আপনার মতো দামি পোশাক নাই। কথা বলে ঠিক? হ্যাঁ, দেখতে রোগা সুগা, আপনার আমার মতো দামি কাপড় নাই, এজন্য তাকে বলে তুমি একটু দূরে দাঁড়াও, ঘরে আসার প্রয়োজন নাই। আপনার ঘরে অনেক মানুষ প্রবেশ করতে পারে না, অনুমতি নাই। কেন? আপনি হচ্ছেন উচ্চ বিলাসী, আপনি হচ্ছেন হাই ফাই, ফিরতি ভাষায় বলে, ঠিক না? দিচ্ছেন না। জেনে রাখুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর হাদিস হলো, আল্লাহ নবী বলতেছেন সাহাবীদেরকে, একদল তোমরা গরিব বলতে কাদেরকে বুঝো? গরিব হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের অনেক সম্পদ থাকবে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা একদম গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। টেনে হেসে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো জেনেছি দান করলে সম্পদ বাড়ে, দান করলে আল্লাহ পাক জান্নাত দান করবেন, অথচ আপনি বলতেছেন দানশীল মানুষ তাদেরকে টেনে হেসড়ে অত্যন্ত নির্মম ভাবে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। নবী যদি আমরা জানতে চাই, আল্লাহ নবী বলেন একগুলো মানুষ দান করবে, শ্রদ্ধা করবে, সব ঠিক আছে, কিন্তু কিয়ামতের ময়দানে তাদেরকে এজন্য টেনে হেসড়ে জাহান্নামে নেওয়া হবে। আজকে সম্পদের মালিক টিভি ভাড়া করে, ভিডিও করে 100 মানুষকে তিনি যাকাতের কাপড় দিচ্ছেন। উদ্দেশ্য হচ্ছে অত্র এলাকার মানুষ জানবে এবছর সব থেকে বেশি আমি যাকাত দিচ্ছি, আর বেশি মানুষ
আমার কাছ থেকে ইফতারির প্যাকেট নিছে। এবছর কত ট্রেডিশন বার হয়েছে, ওনার পক্ষ থেকে 400 প্যাকেট মাল দেওয়া হচ্ছে, বিভিন্ন চ্যানেলে দেখাইতে পারে। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই না? আছে, আছে তো। যত বেশি দেওয়া যায় 400 প্যাকেট মাল দিচ্ছেন, দেখা যাচ্ছে তিনি 10 থেকে 15 দিন বা 5 দিন খাইতে পারেন। অথচ আপনি চাইলে 400 প্যাকেট এত বেশি না দিয়ে আপনার আত্মীয়র মধ্যে, আপনার গ্রামের মধ্যে যারা আছে, এবছরের সারাটা মাস রমজানের দায়িত্ব আপনি নিতে পারেন। এই সামর্থ্য আল্লাহ আপনাকে দিছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি এটা না দিয়ে হাজার হাজার মানুষকে দিচ্ছেন। তাও দেওয়ার ক্ষেত্রে কি করেছেন? আপনার কাছে আসছে, আপনি যখন দিচ্ছেন বলছেন আমার দিকে তাকাও, একটু হাসি মারো, ছবিটা ভালো করে উঠুক, আছে না নাই? ছবি তুললেন, এখন মানুষটা দেখা যাচ্ছে গরিব হয়ে গেছে, কিন্তু উচ্চ বংশের মানুষ, কখন ভিক্ষাবৃত্তি করে না, কিন্তু অভাবের তাড়নায় আপনার কাছে আসছে, কিন্তু আপনি তাকে প্রমাণ করতেছেন যে সে আমার থেকে দান নিচ্ছে, ফেসবুকে প্রচারণা করতেছেন, টেলিভিশনে দেখাচ্ছেন, মানুষ দেখলো এই মানুষটা গরিব, এই মানুষটা অমুক লন্ডনের কাছ থেকে দান নিচ্ছেন। যদিও সে আপনার পক্ষ থেকে দানগুলো গ্রহণ করেছেন, তার হৃদয়টা প্রাণাক্রান্ত হয়ে গেছে, তার হৃদয়টা নরম হয়ে গেছে, লজ্জার মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাআলা রিজিক দিলা তো দিলা, এমন ভাবে রিজিক দিলা, মানুষের সামনে আমাকে এভাবে একজন ফতুর হিসাবে মানুষটা প্রমাণ করলো, প্রচার করে দিল। এই মানুষটা এই যে কষ্ট পেল কিয়ামতের ময়দান, এই মানুষটা আপনার বিপক্ষে দাঁড়াবে। বলবে আল্লাহ তাআলা, আপনার বান্দা আমাদেরকে দান করেছেন সত্য, আমি অসহায় ছিলাম, মিসকিন ছিলাম, আপনার বান্দা আমাকে দান করেছেন সত্য, কিন্তু আপনার বান্দার উদ্দেশ্য ভালো ছিল না। কালিমাতুল হাক্কুন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু উদ্দেশ্য ভালো না, কথা বলেন ঠিক কিনা? তো মানুষটা এভাবে বলে আল্লাহ তাআলা দিতেন, ঠিক আছে। মানুষকে দেখা যায় যে মানুষটাকে দান করা হয়, তাকে চাকরের মতো দেখেন, আছে না? বলেন যে আমার অমুক জায়গায় ওই জিনিসগুলো রাখা আছে, আমার বাড়িতে তুমি দিয়ে আইসো, আমি বাজারে যাবো, বাজারের ব্যাগগুলো আমি রেখে আসছি মাসুক বাজারে, তুমি বাড়িতে পাঠিয়ে দিও, তুমি নিয়ে যাইও, নিজে হাত দিয়ে দিও, কাউকে দিও না। অথচ আপনি মাত্র 500 টাকা তাকে যাকাত দিচ্ছেন, কিন্তু তার থেকে বেশি টাকা কষ্ট আপনি তাকে দিয়ে করাচ্ছেন। আপনার এই যাকাত কবুল হবে? হবে না। এই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা, আপনার বান্দা আমাকে 500 টাকা দিয়েছেন সত্য, কিন্তু আমাকে 1000 টাকা কাজ করাইছেন। হাজরিন, আযান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা গুণের কথা বললাম, এটা যদি গুণ হিসাবে ভালোভাবে নেন, পজিটিভ রাখেন, আলিল ইয়ামিন দানের দিকে রাখেন, তাহলে এই দুইটা গুণ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর দুইটা যদি অন্যভাবে দেন, আলিল শিমাল ভুল পথে রাখেন, দুইটা জিনিস আপনাকে জাহান্নামের কাম হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে লামলাকু মিনাল মুসাল্লিন, দুই নাম্বার হচ্ছে মুতঈমুল মিসকিন। আপনি যদি মুসল্লি হন যাবেন জান্নাতে, আর যদি মুসল্লি না হন যাবেন জাহান্নামে। আর যদি এতিম মিসকিনদের ভালোবাসেন, তাদের খাবার যাবে জান্নাতে, আর যদি বঞ্চিত রাখেন যাবেন কোথায়? জাহান্নামে। দুইটা দিক আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে, বুঝেন তো? ভালো দিক আছে, মন্দ দিক আছে। যদি ভালোর দিকে রাখতে পারেন আমি তাহলে যাবেন জান্নাতে, আর আমি সীমান যাবেন জাহান্নামে। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা গুণ জান্নাতি হবার পথে উদ্যত হওয়ার তৌফিক দান করুন। সকলের মন থেকে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান এখানে হবে, নামাজ এখানে হবে ইনশাআল্লাহ। আমরা সকলে নামাজ পড়ব।